এই হলো আলো। আলো রূপে ভীষণই সুন্দরী, গায়ের রং ফর্সা বলে আলো ভীষণ অহংকারী। আলোর কাজ হচ্ছে সারাদিন সাজাগোজা করা আর নিজের দিদিকে সব সময় অপমান করা। আর এই হলো ছায়া। ছায়ার গায়ের রং কালো, কিন্তু ছায়া মনের দিক থেকে খুবই ভালো। তার ছোট বোনকে খুব ভালোবাসে, আর কথায় কথায় অপমানিত হতে হয় ছায়াকে। তুই আমার ঘরে কি করছিস? বুনু, আমি তো তোর ঘরটা ঝাড় দিতে এলাম। ও, আর শোন, বলছিলাম আমাকে কিছু টাকা দিবি তো, আজকে আমি কলেজে আমার ফ্রেন্ডের সাথে পার্টি করতে যাব। টাকা? তোকে আমি কিছুদিন আগেই তো টাকা দিলাম বুনু, টাকাগুলো একটু কম খরচা করিস, এখনো মায়না পেতে আমার 15 দিন বাকি আছে। কি? তোর এত বড় সাহস? করিস তো লোকের বাড়িতে 2 টাকার চাকরি, তাতে আবার বড় বড় কথা। তুই ঠিক করে দিবি নাকি আমি কি করব না করব? পুনু, তুই আমাকে এইভাবে অপমান করতে পারলি? ইয়েস, নাইস সং। পুনু, তুই তুই এখানে কি করছিস? বুনু, তুই এইখানে? তুই মদ খেয়েছিস? তুই এখানে কি করছিস? আমার বন্ধুরা যদি জানতে পারে না যে তোর মতো কালো ভূত আমার দিদি, তাহলে ওরা আমার সাথে মিশবেই না। বুনু, বাড়ি চ। রাত 3টে বেজে গেছে বুনু, বাড়ি চল। পাড়ার লোকে জানতে পারলে কি বলবে? আর আমি রাত 12টা না 3টে পর্যন্ত বাইরে থাকবো, সেটা আমার ব্যাপার। তোকে আমার ব্যাপারে নাক গলাতে কে বলেছে? কি করছিস রে দিদি? আরে বুনু, আমি তো একটু কাজল পড়ছিলাম। ও, কাজল পড়ছিলি? কিন্তু তোর চোখে তো কাজল বোঝাই যাবে না, কাজলের রং আর তোর গায়ের রং তো একই। আমি ভীষণ খুশি হচ্ছি যে তোরা আজকে আমাদের বাড়িতে এসেছিস। কি খাবি তোরা বল? হ্যাঁ, অনেকদিন পর এলাম। হ্যাঁ হ্যাঁ, তাই না বল? হে না না, আমরা সেরকম কিছু খাবো না। আরে না না, তাই কি হয় নাকি? তোরা এতদিন পর আমাদের বাড়িতে এসেছিস, কিছু না খেলে হয়? বলছিলাম যে তোদের জন্য চা নিয়ে এসেছি। তুই চাটা এখানে রেখে যা এখান থেকে। ইনি কে হয়? ও অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে কাজ করে। হ্যাঁ। ও, তোদের বাড়িতে তাহলে কাজের লোক আছে? তুমি এত নোংরা থাকো কেন? একটু পরিষ্কারভাবে থাকতে পারো না? বলছিলাম তোরা একটু গল্প কর, আমি একটু আসছি। হ্যাঁ হ্যাঁ। আমার গায়ের রংটা কালো বলে সবাই আমার সাথে এরকম কেন করে ঠাকুর? এই, আরে বুনু, তুই কিছু লাগবে? থাক, আর নাটক করবি না। তোকে কতবার না বলেছি যে আমার বন্ধু বান্ধবরা এলে তুই ওদের সামনে আসবি না? তাও তুই চা নিয়ে এসছিস। সবার সামনে আমার মান সম্মানটা নষ্ট না করলে তোর হয় না না? তুই ভুলে যাস কেন যে তোর গায়ের রংটা কালো, তোকে দেখতে ভালো না? বুনু, বলছি পাত্রপক্ষ চলে এসছে, চল আমি তোকে নিয়ে যাব। হ্যাঁ তো, তুই আমাকে নিয়ে যাবি নাকি ওদের সামনে? শোন, তুই আমার সঙ্গে যাবি না। ওরা যদি জানতে পারে না যে তোর মতো কালো কুচ্ছিত দেখতে আমার একটা দিদি আছে, ওরা হয়তো আমার সাথে বিয়েটাই দেবে না। আমি একাই চলে যাব। নমস্কার, আসুন আসুন, ভেতরে আসুন। দাদা ওই দিকটা দেখবেন, দাদা ওদেরকে চা দিয়ে আসুন গিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি খেয়েছেন? হ্যাঁ হ্যাঁ ছায়া, হ্যাঁ। তোর বোন পালিয়ে গেছে। কি? না, এটা হতে পারে না। এইটাই হয়েছে, এবার তো তোদের বাড়ির সম্মান নষ্ট হয়ে না, গেল। এই বাড়ির মান সম্মান আমি কিছুতেই ডোবাবো না। বিয়ে আজকে হবেই। বোনের জায়গায় আজকে আমি বিয়ে করব।